আসসালামু আলাইকুম। তো গত কয়েকটা ক্লাস ধরে আমরা পাইথনের ক্লাস সম্পর্কে দেখতেছি। অর্থাৎ ক্লাস না, গত কয়েকটা টিউটোরিয়াল আমরা পাইথনের ক্লাস সম্পর্কে দেখতেছি। তো পাইথনের ক্লাসের আরো অনেকগুলো বিষয় আছে। আমি ১ম এ বলে নিয়েছিলাম ক্লাস সম্পর্কিত অনেক টিউটোরিয়াল আমাদের সামনে আসবে। লাইক ধরেন আমরা পারসন নামে একটা ক্লাস নিলাম। তো এই পারসনের ভিতরে আমাদের কি থাকতে পারে? নাম থাকতে পারে। আমরা ১ম এ একটা কনস্ট্রাক্টর নিয়ে নিই। এবং এর ভিতর সাপোজ আমরা একটা এইজ নেই। জাস্ট কোনো কিছু না, আমরা একটা এইজ নেব, লাইক এইজ। তো এখন আমরা যদি এটাকে ডিফাইন করি এইজটাকে, তাহলে সেলফ ডট এইজ ইজ ইকুয়াল টু এইজ। সো আমাদের এইজটাকে ডিফাইন করা হয়ে গেল। রাইট নাও আমরা এইজটাকে যদি বাইরে নিয়ে আসি, লাইক পারসন এবং সাপোজ 20। তো এই এইজটাকে আমরা বিভিন্নভাবে হ্যান্ডেল করতে পারি। লাইক আমরা যদি প্রিন্ট করি, সো প্রিন্ট 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 a ডট এইচ। সো আমরা এইচটাকে দেখতে পাবো। অ্যাগেইন আমরা যদি এইজ এর ভ্যালু চেঞ্জ করতে চাই, তাহলে a ডট এইচ ইজ ইকুয়াল টু 20 বা 30 আমরা দিতে পারবো। এক্ষেত্রে আমাদের এইজ এর ভ্যালু যেটা থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে। বাট হোয়াট ইফ আমি এই এইজটাকে প্রাইভেট করতে চাই? লাইক একটা ডান্ডারস্কোর দিলেই এই এজটা প্রাইভেট হয়ে যাবে। কিন্তু পাইথনের ক্ষেত্রে এজটা প্রাইভেট হলেও আমরা বাইরে থেকে অ্যাক্সেস নিতে পারবো। যেমন আমি যদি এটাকে কমেন্ট করে দিই, কেননা এখন আর আমাদের এইজ নেই, এবং এখানে যদি একটা আন্ডারস্কোর দিই, তাহলে আমরা এজটাকে অ্যাক্সেস করতে পারবো। বাট আন্ডারস্কোর না দিলে আমরা এজটাকে অ্যাক্সেস করতে পারবো না। আমাদের কাছে একটা এরর চলে আসবে এবং বলবে, "ডু ইউ মিন এইজ?" তো এভাবে দিলে আমরা এজটাকে অ্যাক্সেস করতে পারবো। সো আরেকটা আমরা যদি আন্ডারস্কোর দিই, লাইক এভাবে, নাও আমরা যদি এটাও এভাবে দিই, তাহলে দেখেন, তাহলে এটা সম্পূর্ণ আমাদেরকে একটা এরর দিয়ে দেবে। বলবে এইজ নামে কোনো অ্যাট্রিবিউটই নেই। কিন্তু দেখেন আমাদের কিন্তু এইজ নামে অ্যাট্রিবিউট আছে। তার মানে হচ্ছে আমরা এই এজটাকে অ্যাক্সেস করতে পারি না বা অ্যাক্সেস করছি না। তো এই ধরনের এই এজটাকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে স্পেশাল একটা মেথড ইউজ করতে হবে। সেটা হচ্ছে আগে একটা স্কোর, এরপর হচ্ছে পারসন PERSON, এবার ২ টা আন্ডারস্কোর, তারপর এজ। এখন যদি আমরা প্রিন্ট করি, দেখেন আমরা এজটাকে অ্যাক্সেস করতে পেরেছি। সো এইটা টোটালি ইনভিজিবল না। দেখেন এখানে ইনভিজিবল এর একটা সাইন দিছে, এজ ইজ নট অ্যাক্সেসড বাই পাইল্যান্স, অর্থাৎ এজ এই ইসের বাইরে, এই কোডটুকুর বাইরে অ্যাক্সেসেবল না। বাট তারপরেও আমরা অ্যাক্সেস করেছি। বিভিন্নভাবে হোক বা যেই সিস্টেমই হোক, সেই সিস্টেমে অ্যাক্সেস করেছি। এখন এই এজ এর ভ্যালুটাও আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। লাইক a ডট আন্ডারস্কোর age is equal to 50। আমরা যদি রান করি, আমরা ভ্যালু 20 পেয়েছি, 50 পাইনি। সো অ্যাগেইন সেভ, রান, অ্যাগেইন 20। তার মানে হচ্ছে আমরা ভ্যালুটা পরিবর্তন করলেও সে এই ভ্যালুটা পরিবর্তন করবে না। আমাদের যে ভ্যালু আমরা পূর্বে দিয়েছি ঠিক সেই ভ্যালুই হচ্ছে সে নিবে। অর্থাৎ এই ভ্যালুটা সে বাইরে থেকে নিবে না। তবে আমরা যদি এভাবে রান করি, অর্থাৎ পার্সনটাকে না ধরে শুধুমাত্র ডান্ডারস্কোর এজটাকে রান করি, সেই ক্ষেত্রে এখন আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো এবং এই মুহূর্তে এটার ভ্যালু হচ্ছে 20। তো এইজ কখনো তো নেগেটিভ হয় না। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এইজ কখনো নেগেটিভ হয় না। বাট আমরা যদি নেগেটিভ ভ্যালু নিই, আমাদের কাছে সুন্দর একটা নেগেটিভ ভ্যালু চলে আসবে। আমরা যদি প্রিন্ট করি, অ্যাগেইন pri int a ডট ই পারসন আন্ডারস্কোর এইজ। সো এটা হচ্ছে একটা লিটল ট্রিক। এটা কিন্তু পাইথনের স্পেশাল কোনো কিছু না এবং আমরা কখনোই এভাবে কোনো ডাটা অ্যাক্সেস করব না। আমি জাস্ট ট্রিকটা দেখাচ্ছি। আমরা যদি রান করি, আমরা এখানে -20 পাচ্ছি। বাট আমরা কি জানি? এইজ কখনোই মাইনাস হয় না। তার মানে কি? আমরা এখন এটা ভুল প্রিন্ট করলাম, তাই তো? সো এই যে ভুল আমরা প্রিন্ট করলাম, এটা সংশোধন করার জন্য আমাদেরকে ২ টা ফাংশন নিতে হবে। লাইক আমরা যদি এখানে একটা ফাংশন নিই, def এইজ রিড। এই ফাংশনের মাধ্যমে আমরা এইজটাকে রিড করব এবং এখানে সেলফটাকে পাস করে দিই। তো এখন আমরা এখানে বলতে পারি সেলফ ডট, এটাকে আমরা সরাসরি রিটার্ন করে দিতে পারি। রিটার্ন সেলফ ডট এইজ, অথবা আমরা এভাবেও বলতে পারি
if ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে raise value error is cannot be can be 0 or negative full stop. তো else কি হবে? else আমরা নিজের যেই ভ্যালুটা থাকবে অর্থাৎ সেলফকে নিব এবং raise is equal to আমরা ভ্যালুটাকে তার ভিতর পাস করে দেব। সো এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমরা এখানে সেলফ নিব ডট এখানে আমরা is right নিব এবং এর ভিতর আমরা সেলফ ডট এইজটাকে পাস করে দেব। ওকে? রাইট নাও আমাদের আর এটার প্রয়োজন নাই। কেননা আমরা অলরেডি এইজ রিড ডিফাইন করে দিছি। সো আমরা যদি এইজ রিডটাকে নিয়ে নিই হুম, এবং, এবং আমরা যদি এখন প্রিন্ট করি, দেখেন আমাদের কাছে একটা এরর চলে আসছে এবং এররটা কি? এইজ ক্যান নট বি 0 অর নেগেটিভ অর্থাৎ এইজ কখনো 0 হতে পারবে না অথবা নেগেটিভ হতে পারবে না। সো আমি যদি এখানে 30 দিই 3020 এই ক্ষেত্রে আমাদের কাছে একটা অবজেক্ট এসেছে। সো এই অবজেক্টটাকে রিড করার জন্য আমরা জাস্ট এখানে ব্র্যাকেট দিয়ে দেব এবং দেখেন I am seeing your age তবে এখানে একটা নান আসছে। তো এই নান সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা জাস্ট এখানে a ডট রিড age এটাকে পাস করে দেব এবং প্রিন্টের এটাকে কমেন্ট করে দেব। এটাকে আর আমাদের প্রয়োজন নাই। রাইট নাও I am seeing your age বাট কারো বয়স তো 3020 হইতে পারে না। সর্বোচ্চ হইলে 200 হইতে পারে। তো চাইলে আমরা এটাকেও হ্যান্ডেল করতে পারবো। elif ভ্যালু 200 অ্যান্ড রেইজ এরর। সো আমি এটাকেই কপি করে নিই কষ্ট করে লেখার থেকে। age ক্যান নট বি 200 অর মোর। যদি কেউ পৃথিবীতে 200 বছর বেশি বেঁচে থাকে অবশ্যই সে এক্সেপশনাল। সো এখন আমাদের কাছে যে এররটা আছে দেখেন age ক্যান নট বি 200 অর মোর। সো আমরা বলতে পারি যে age হচ্ছে 199 অ্যান্ড দ্য কন্ডিশন ইজ কারেক্ট। ওকে? তো আমাদের এই ছিল আজকের ভিডিও। তো আমরা প্রপার্টি নিয়ে কালকে শিখব। এই সেম জিনিসটাই আমরা প্রপার্টিতে কনভার্ট করব। আল্লাহ হাফেজ সবাইকে।